কিয়ামত পর্যন্ত যেই উম্মাহ কোরআন ছাড়া পৃথিবীকে নেতৃত্ব দিতে চাইবে, মুসলিম উম্মাহ কোরআন ছাড়া তাদের নেতৃত্ব ঠিক করতে চাইবে, কোরআন ছেড়ে দিবে, কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনকে বাদ দিবে, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করতে পারবে, পৃথিবীকে জয় করা সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখন থেকে নবী বানিয়েছে? কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে তিনি জানতেন না তিনি নবী হবেন। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? আবার কারো কারো কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে জন্মগ্রহণ করেছেন তখন থেকেই নবী। নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ করে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক না? আমাদের একটা অভ্যাস হলো আমরা কোনো পক্ষের কথা না শুনে সরাসরি আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন আমরা সেটাই দেখি। ইনশাআল্লাহ আমরা তো এটাই সবসময় ফলো করি। আমাদের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তিকে বেশি সম্মান দেয়া নয়। এখানে ব্যক্তি বলতে মানুষকে বলছি, কোনো আলেমের কথা বলছি। আমাদের কথা হলো আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সে অনুসারে আমরা আমল করতে পারছি নাকি, এবং আমাদের জীবনটা জান্নাতুল ফিরদাউসের রাস্তায় আছে নাকি সেটাই আমাদের দেখার সময়, বা আমরা সেটাই যাচাই করি। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তিনি একবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদ তার দেহ, এই দেহর মাঝখানে আদম আলাইহিস সালাম যখন অবস্থান করছেন, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামেরও সৃষ্টি হয়নি তখন থেকেই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন বলে কথা আমরা শুনি, তার ব্যাপারে আমাদের এখন কথাবার্তা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস, বুখারী শরীফের প্রথম বাব হলো কাইফা বাদাউল ওয়াহি ইলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে ওয়াহি প্রচলন বা ওহিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে আসা শুরু করেছে। আমরা দেখতে পাই সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করলেন, আন আয়েশাতা উম্মিল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, তিনি বললেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া আস-সালিহা ফিন নাওম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর অবতারণা, ওহী নাজিল প্রথম শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম কুরআন নাজিল শুরু করেননি। কুরআন নাজিলের শুরু হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য স্বপ্নের মাধ্যমে ওহী আসতে শুরু করেছে। যখন ওহী আসতে শুরু করলো, ফাকানাত লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। সেই ওহীটা কেমন ছিল? ঘুমের মধ্যে যেই স্বপ্নের মাধ্যমে যেই ওহী রাসূলুল্লাহ পেতেন, সেই ওহী কেমন ছিল? নবীর ঘুম, নবীর স্বপ্ন সকালবেলার শুভ্রতার চেয়ে আরো বেশি কিছু নয়। সকালবেলা আপনার সূর্য যখন উদিত হবে, অন্ধকার চলে গিয়ে পৃথিবীকে যেমন স্পষ্টভাবে দেখা যায়, পৃথিবীকে যেমন আলোকিত করে ফেলে, সব কিছু শুভ্রতা আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। নবীর প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ওহী নবীর কাছে স্পষ্ট ছিল, পরিষ্কার ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা স্বপ্ন দেখি হলো আবুল টাবুল, আমাদের স্বপ্নের আগা মাথা
শুরু শেষ স্পষ্ট কোনো শিক্ষা কিছুই নাই, তবে নবীরটা ছিল স্পষ্ট শিক্ষা সম্বলিত কিছু ওয়াহি, সেটা ওহির অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য স্বপ্ন আসতে শুরু করলো, সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাআ, স্বপ্নের মাধ্যমে যখন ওহী আসতে শুরু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন একাকিত্ব ভালো লাগছে, নির্জনতা ভালো লাগছে, মানুষের সাথে সোসাইটির কোলাহলপূর্ণ পরিবেশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ভালো লাগছেন না। তিনি একাকিত্ব নির্জন জায়গার মধ্যে সময় কাটাতে শুরু করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাতু ফীহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা গুহার মধ্যে চলে গিয়েছেন, সেখানে তিনি ধ্যানরত ছিলেন, সেখানে তিনি ইবাদতে মগ্ন ছিলেন। এভাবে কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন, আবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন, আবার তিনি কয়েকদিনের খাবার দাবার নিয়ে গারে হেরায় চলে যেতেন। এভাবে এক সময় সুম্মা জা আলাইহিল হক, অতঃপর তার কাছে সত্য চলে আসলো। এরপরে কোরআন নাজিল শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই প্রথম সূরা আলাকের 5 আয়াত শুরু হয়েছে। তার মানে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিলের যে ওহী, তার আগেও স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতো। তার মানে নবীর ওহীটা বা নবুয়তটা 40 বছরে পেয়েছেন। এর আগে নবী হিসাবে কিছুই ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন না। কথাগুলোর মধ্যে শুদ্ধতা নাই, কথাগুলোর বাস্তবতার মধ্যে একটু সমস্যা আছে। কথাগুলোকে আপনি আন্তরিকতা দিয়ে কথাগুলো বলতে চাইলে এই কথাগুলোর মধ্যে কেমন জানি একটু অপরিচ্ছন্ন কথাবার্তা আছে। এই জন্য আলেম হিসাবে নবীর প্রতি ভালোবাসা আরেকটু প্রকাশ পায়, নবীর কোনো দোষ যেন কোনোভাবে প্রকাশ না পায়, এভাবেই আপনাকে কথাগুলো বলা উচিত ছিল সোসাইটিতে। 3 নম্বর একটা জিনিস দেখি, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে চিরে সেখানে এক ধরনের সার্জারি করা হয়েছিল। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 4 বার হয়েছে। বলেন তো কয়বার? 4 বার। প্রথমবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 কিংবা 4 কিংবা 6 বছর, এই ধরনের মতামত আছে, যখন তিনি হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে যখন তিনি ছিলেন সেই সময়ে। দ্বিতীয়বার হয়েছে রাসূলের বয়স যখন 10 বছর তখন। তৃতীয়বার হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিলের জন্য প্রথম ওহী নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম গারে হেরায় এসেছিলেন তখন তৃতীয়বার। চতুর্থবার হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজের জন্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতেমের ভেতরে জমজমের কূপের কাছে এনে আবার চতুর্থবার রাসূলের সেনা চাক হয়েছিল। এক কথায় রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছে। প্রথম যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, সিনা চাক হয়েছিল, সেটার ব্যাপারে হাদিস মুসলিম শরীফের হাদিস সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতাহু জিবরাইলু, নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান, তিনি তা বাচ্চাদের সাথে যুবকদের সাথে খেলা করছিলেন। ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাআখাযা ফাসারআহু, অতঃপর তাকে ধরা হলো। ওই যে বন্ধুদের সাথে খেলছেন ওখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন জিবরাইল আলাইহিস সালাম, ধরে ফাসারআহু, তাকে শোয়াই ফেললেন। ফাশাক্কা আলাইহি কলবি, তার কলবকে অর্থাৎ তার বুককে ছিঁড়ে সেখান থেকে কলবকে বের করা হলো। ফাস্তাখরাজা মিনহু আলাকা, সেখান থেকে এক টুকরা অর্থাৎ কলবের একটা টুকরা বের করে ফেলা হলো। বের করে বলা হয়েছে হাদা হাদ্দুশ শাইতান, এটা হলো শয়তানের অংশ, আপনার কাছ থেকে আল্লাহ তাআলা বের করার জন্য অনুমতি দিয়েছেন বা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা গসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জামজামা, অতঃপর একটা স্বর্ণের পাত্র দিয়ে জমজমের পানি এনে সেই পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে ধোয়া হলো। ধুয়ে আবার সুম্মা লাআমাহু ওয়া আআদাহু ফি মাকানিহি, অতঃপর সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এর মধ্যে যেই জায়গায় ছিল, বুকের ভিতরে যে জায়গায় কল্পটা ছিল সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে ওয়াজা আল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মি, ওই রাসূলের সাথে যে সমস্ত যুবকেরা খেলা করছিল তারা দৌড়ে চলে আসছে তার মায়ের কাছে, অর্থাৎ হালিমাতুস সাদিয়ার কাছে। বলা হলো যে ক্বালু ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, কেউ একজন হত্যা করে মাটির মধ্যে শুইয়ে রেখেছেন। এবং ওনারা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকাউল লাউন, তার কাছে দৌড়ে আসলো। ফাস্তাকবালুহু, তার কাছে আসছেন তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত আদরের যত্নের ছেলে, তাকে হত্যা করেছে। তো এই জন্য তারা আসলেন, এসে রাসূলের কাছে এসে দেখলেন রাসূল ওয়া হুয়া মুনতাকাউল লাউন, তিনি মুখ মলিন করে বিষণ্ণ করে বসে আছেন। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আনাস ফাকুনতু রাআ আথরাল মিহয়াজ ফি সাদরিহি, আমি যখন রাসূলের 10 বছরের খাদেম ছিলাম, আমি কয়েকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে এই যে রাসূলের সিনা চাক হয়েছিল তার স্পষ্ট কাটা আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে রাসূলকে রাসূল বানানোর জন্য ছোট্ট বয়স থেকে, অল্প বয়স থেকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিভিন্ন আয়োজন করে রেখেছেন। এজন্য নবুয়ত পাওয়ার আগে, অর্থাৎ নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিলেন না বলে কথাবার্তাগুলো বলাটা আমাদের জন্য সমীচীন হবেন না। বরং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত নবুয়ত প্রকাশ না করার পেছনে আল্লাহর কোনো হিকমত রয়েছে। তবে সেই হিকমত কি আল্লাহ আমাদেরকে জানাননি, তা আমাদেরকে জানিয়েছেন 40 বছর পরের সময়গুলো। তবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে পুরা মদিনা মক্কার সোসাইটিকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। হিলফুল ফুজুল ছিল একটা সামাজিক সংগঠন। এই সংগঠনে ক্রিয়েট করার পেছনে সুন্দর একটা শিক্ষা আছে। ইতিহাসের বইগুলো আমাদেরকে সাক্ষ্য দেয়, ইতিহাসের কিতাবগুলোতে আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশিত হওয়ার পরে কোরআন দিয়ে সমাজ গুছিয়েছেন কত বছর? 23 বছর। নবুয়ত প্রকাশিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন 23 বছর। 23 বছরে পুরা সোসাইটি চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। কিন্তু নবুয়ত প্রকাশ হওয়ার আগের 23 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে হিলফুল ফুজুলের মাধ্যমে পুরা মক্কার সোসাইটিকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখানে একটা সুন্দর শিক্ষা আছে, সেটা হলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘটিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ নবী কুরআন ছাড়া, সর্বশ্রেষ্ঠ নবী কুরআন ছাড়া এই পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সক্ষম হয়নি। কিন্তু কোরআন দিয়ে যখন চেষ্টা করেছেন তখন পুরা পৃথিবী, অর্ধ পৃথিবী পর্যন্ত হযরত উমরের সময়ে শাসিত হয়েছিল। পুরা পৃথিবীকে ইসলামের রঙে রাঙ্গিন করেছিল, ইসলামের পতাকা পুরা পৃথিবীতে পথ পথ করে উড়িয়েছিল কোরআনের মাধ্যমে। সুতরাং কিয়ামত পর্যন্ত যেই উম্মাহ কোরআন ছাড়া পৃথিবীকে নেতৃত্ব দিতে চাইবে, মুসলিম উম্মাহ কোরআন ছাড়া তাদের নেতৃত্ব ঠিক করতে চাইবে, কোরআন ছেড়ে দিবে, কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনকে বাদ দিবে, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করতে পারবে, পৃথিবীকে জয় করা সম্ভব হবে না। কোরআন দিয়ে আপনাকে পৃথিবীকে জয় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই শিক্ষাটা পাই। এরপরে আমরা আরেকটা সুন্দর ঘটনা পাই, পাদ্রী বহাইরার একটা ঘটনা আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর ছিল, সে 12 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে, চাচা ছিল আবু তালিব, আবু তালিবের কাছে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কতটুকু গিয়ে, অর্ধপথ গিয়ে সিরিয়ার আগে আগে একটা গির্জার সামনে কাফেলা যাত্রা বিরতি করেছিল। যাত্রা বিরতি যখন করেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গির্জার পাদ্রী রাসূলকে দেখে চিনে ফেলেছেন যে এর ভেতরে যে আলামতগুলো আছে প্রত্যেক আলামত বলে দিচ্ছেন উনি ভবিষ্যতে সর্বশেষ নবী হবেন, সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে আবির্ভাব হবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকৃতি, যে সৌন্দর্য, এই সৌন্দর্য, আকৃতি, অবয়ব সব কিছু সর্বশেষ নবীর মতো করে দিয়ে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই বলা, এই কথাটা বলা উচিত হবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। এই কথাগুলো বলাটা আমার মতে কেমন জানি উচিত হবে না। মুসলিম উম্মার কাছে এই ধরনের কথাগুলো
আমরা আশা করছি না। আমরা আরও সুন্দর বিজ্ঞতাপূর্ণ, আরও অভিজ্ঞতাপূর্ণ, আরও আদবপূর্ণ মুআদ্দব কথাবার্তা আশা করি, এবং আলেম সমাজ এই কথাগুলোকে এভাবেই যাচাই করবেন বা এই কথাগুলোকে এভাবেই চালিয়ে দিবেন, এবং মুসলিম উম্মাকে এই সময়ে, কঠিন সময়ে মুসলিম উম্মার মধ্যে এই ধরনের হালকা কথাবার্তার মাধ্যমে ফাটল সৃষ্টি না করে আরও বড় কোনো বিষয় নিয়ে উম্মা আলোচনা করবে, আরও বড় কোনো বিষয় নিয়ে গবেষণা করবে, আরও বড় কোনো বিষয় নিয়ে মুসলিম উম্মাহ কিভাবে পৃথিবীকে শাসন করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখন কথাবার্তা বল, চিন্তা করবে।